আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা 2024-25 টেক্সট পেপার, যে তোমাদের পর্ষদ থেকে যে টেক্সট পেপার দিয়েছে তার ইসলাম পরিচয়ের সমাধান নিয়ে। ইসলাম পরিচয় করা সেটাকে আমি তার আগে দেখে নেব। দেখো, তোমাদের ইসলাম পরিচয় মোট 8টা কিন্তু সেট রয়েছে। এই 8টা সেটের মধ্যে আগে তোমাদের 2টো সেট আলোচনা করব। আশা করি এই 2টো সেট এর পরবর্তী সেটগুলো কিন্তু আমি খুব দ্রুত তোমাদের দিয়ে দেবো। আর যদি একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এই একমাত্র চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্ট সাজেশন সহ টেস্ট পেপারের সমাধান সবার আগে দেওয়া হয়। অলরেডি কিন্তু বাংলার 5টা সেট এবং ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সেটটি কিন্তু কভার করে দেওয়া হয়েছে। আমি প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিয়ে তোমার টেস্ট পেপারটা সমাধান করে নিতে পারো। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি তোমরা সেখানে জয়েন হতে চাও অবশ্যই সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন হতে পারো। আর বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে এবং কমেন্ট করতে ভুলো না পরবর্তী সমাধানটা কোন সাবজেক্টের উপরে আনবো। তো বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি চলে যাব তোমাদের ইসলাম পরিচয় যে প্রথম পেজ 463 পৃষ্ঠা, ওখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি অ্যান্সার দাগে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দাগিয়ে দিয়েছি। আল্লাহর নিকট অধিক মর্যাদাশীল ব্যক্তিকে, এখানে আল্লাহর নিকট অধিক মর্যাদাশীল ব্যক্তি হচ্ছে যে তার সৃষ্টির প্রতি ভালোবাসে, তাকে বলা হয়। অপব্যয়কারীর সঙ্গে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? শয়তানের ভাই বলা হয় অপব্যয়কারীকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু করে দিয়েছি। 2 মার্কের অ্যান্সারগুলো কিন্তু করা সম্ভব নয়, তাই করিনি, শুধু এমসিকিউগুলো এবং শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি। দেখো, তারপরে হাদিস থেকে তোমাদের 10 নাম্বার থাকে, তোমরা জানো। হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা কি না বাণীসূচক হাদিস। তিনি যা বলেছেন সেটা হচ্ছে বাণীসূচক, আর যেটা করবে সেটা হচ্ছে কর্মসূচক। তারপরে প্রশ্ন দেখো, এখানে কি বলছে? হাদিস বর্ণনাকারীকে কি বলা হয়? রাবি। যিনি একটি হাদিস বর্ণনা করে তাকে রাবি বলা হয়। সনদ কাকে বলে? হাদিস বর্ণনার পরম্পরাকে সনদ বলা হয়। বর্ণনা পরম্পরার দিক থেকে হাদিস কয় প্রকার? 3 প্রকার। মাওকূফ হাদিস কাকে বলা হয়? যে হাদিস কোনো সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাওকূফ হাদিস বলা হয়। তারপরে দেখো, এখানে যে কোনো একটি আয়াত অনুবাদ করতে বলেছে। আমি তোমাদের প্রথম আয়াতটা অনুবাদ করে দিয়েছি। কি অনুবাদটা কি হবে? সমগ্র সৃষ্টি আল্লাহর আপনজন, তিনি আল্লাহর নিকট অধিক মর্যাদাশীল জনপ্রিয়, যে তার সৃষ্টির প্রতি অনুগ্রহশীল, মানে যে তার সৃষ্টিকে ভালোবাসে। তারপর আকায়েদ থেকে তোমার 10 নাম্বার থাকে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সিফাতে ফেলিয়া অ্যান্সার হবে, তারপর হচ্ছে সর্বশক্তিমান, তারপরটা হচ্ছে জীবন দান করা। তারপরে তোমাদের এখানে এসে কিউ চলে আসো। সিফাতে ফেলিয়ার একটা মানে সিফাতে ফেলিয়া অর্থ কি? মানে তার কাজের সঙ্গে যেগুলো সম্পর্কযুক্ত। তারপরে একটা এখানে আরবি বাক্য দিয়েছে, এই সিফাতটা কার জন্য প্রযোজ্য? এটি জাতিয়া, এটা হচ্ছে সিফাতে জাতিয়া। আল্লাহ যে সিফাতগুলি তার জাতির সঙ্গে সম্পর্কযুক্ত তাকে কি বলা হয়? যে সিফাতগুলি জাতির সঙ্গে সম্পর্কিত তাকে সিফাতে জাতিয়া বলা হয়। তবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার আমি করে দিয়েছি। তারপর তোমাদের ফিকাহ থেকে 28 নাম্বার থাকে। নামাজ আরকান কয়টি? 6টি। আল্লাহ আকবার বলে নামাজ শুরু করা সুন্নত। তারপর হচ্ছে নামাজের আসসালামু আলাইকুম বলে ডান বাম দিকে মুখ ফেরানো কি? ফরজ। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ জাকাত সহ আদায় করা ওয়াজিব। তারপরে ওয়াজিব নামাজ কাজা হলে তা আদায় করার হুকুম কি? সুন্নত। আজহা এক শব্দটি একবচন কি হবে? দেখো, এখানে একবচনটা কিন্তু করে দেওয়া রয়েছে। তারপরে আইয়ামে তাশরিক কোন দিনগুলিকে বলা হয়? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। কাজা নামাজ কাকে বলা হয়? নির্ধারিত সময় যে নামাজ পড়া হয় না তাকে কাজা নামাজ বলা হয়। তারপর আমরা চলে যাব ফারাইজ থেকে। ফারাইজ, দেখো এখানে আনসারগুলো কিন্তু আমি করে দিয়েছি খুব সুন্দরভাবে। তারপরে ধর্মীয় পরিভাষায় ফারাইজ বিদ্যা কাকে বলা হয়? না যে বিদ্যা পাঠ করিলে সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করা যায় তাকে ফারাইজ বিদ্যা বলা হয়। কয়টি কারণে উত্তরাধিকার করা যায়? 3টি কারণে। তার পরবর্তী প্রশ্ন দেখো, মনুষ্যের জীবনীগুলো তোমরা দেখে নাও। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমি সমাধানে একটা ভিডিও নিয়ে চলে আসবো। সমস্ত টেস্ট করে যতগুলো অঙ্ক রয়েছে ফারাইজের সব একটা ভিডিওতে কিন্তু দিয়ে দেবো, বাট তার জন্য কিন্তু আমার 50টা কমেন্ট লাগবে। তারপর দেখতে পাচ্ছ তোমরা মনুষ্যের জীবনী থেকে আনসারগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, তবে কিন্তু দেখে নাও। তারপর আমরা পরবর্তী স্কুলে চলে যাব। সো স্টুডেন্ট, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর স্কুল। তোমার 2 নম্বর স্কুলে অ্যান্সারগুলো কিন্তু দাগিয়ে নাও। তারপর হাদিসে চলে যাবো। হাদিস থেকে 10 নম্বর থেকে দেখতে পাচ্ছ হাদিসের পর তোমাদের আকায়েদগুলো কিন্তু তোমরা দেখে নাও।
তারপর ফিকাহাতে চলে যাও। ফিকাহতেও কিন্তু অ্যান্সারগুলো আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। দেখুন 2 মার্ক এবং 1 মার্কের প্রশ্ন কিন্তু মিশামিশি রয়েছে, তাই যেগুলো 1 মার্কের প্রশ্ন সেগুলো কিন্তু আমি কিন্তু লিখে দিয়েছি, অর্থাৎ যেগুলো লেখা সম্ভব। তারপর যে ফারাইজ দেখে নাও। তার পরবর্তী প্রশ্নগুলো দেখো, মনুষ্যদের জীবনী, তারপর হচ্ছে অবদান, তাদের অবদান। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। পরবর্তী যে 3 নম্বর এবং পরবর্তী আরও যে অন্যান্য সাবজেক্টের পেজগুলো সমাধান সবার আগে পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো বাই, আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।